হ্যালো বাংলাদেশ, সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই নৌকোবিলাস ভ্রমণে। চলুন সবাই একসঙ্গে ভিডিওটি দেখে আসি। আজ আমরা দেখব নৌকোবিলাসের দ্বিতীয় পর্বটা। এই মুহূর্তে আমরা চলছি একেবারে নৌকায় দিয়ে ছুট, চারদিকে শুধু দিগন্ত জলরাশি আর নীল আকাশের হাতছানি। ভিডিওটা আমাকে দুইটি খণ্ডে বিভক্ত করতে হয়েছে, কারণ অনেক দৃশ্য বাদ পড়ে যাবে এর কারণে। স্বাগতম সবাইকে ভাসমান রেস্টুরেন্টে। কি দুর্দান্ত তাই না দেখতে? এখানে আসলে সবাই চমৎকার করে নিজেদের প্রিয়জনদেরকে নিয়ে সময় কাটাতে পারে। লাইকে ওয়াও! সময়টা ছিল দুপুরের মুহূর্ত, তাই একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে নিলাম আর বসে বসে খেয়ে নিলাম। কি দুর্দান্ত! এই রেস্টুরেন্টের পেছনেই সুন্দর একটা ব্রিজ ছিল এবং এখান থেকে দস্যুপনা চাই ছেলেগুলো ঝপাত করে জলে ঝাঁপ দিচ্ছিল এবং তাদের মধ্যে আমাদেরও একজন এসে জলে ঝাঁপ দিল এবং সে সুন্দর করে ও সময়টাকে উপভোগ করল। জলের বুকেই ভেসে চলছে আমাদের নৌকা, তার মধ্যে চলছে রান্না এবং রান্নার দায়িত্বে পড়েছে আমাদের সবার প্রিয় খোকন ভাই। আসলেই সত্যি কথা বলতে কি জানেন, তার রান্নার কোনো তুলনা হবে না। তার রান্নার গন্ধে একেবারে পুরো চলন বিলটা মৌ 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 করছে। বিলের মাঝে ছোট্ট একটা দ্বীপের মতো জায়গায় আমরা নৌকাটা ভেরাইলাম এবং এখানে খাওয়া দাওয়ার পর্বটা শুরু হয়ে গেল। দেখছেন কতটা সুন্দর, চারদিকে শুধু থই থই জল আর সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা। ভাবে সবাই মিলে বসে খাওয়ার এই দৃশ্যটা দেখতে দেখতে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। যেমন সবাই মিলে বসে আমরা চুরাই ভাতি খেলতাম। চেষ্টা করলাম একটু ড্রোন শট দিয়ে এই ভিডিওটাকে আরেকটু সুন্দর করার জন্য, কিন্তু সঠিকভাবে তা হলো না। জলের বুকে সূর্যের কিরণ পড়ে রূপালী আলো ধারণ করেছে, চারদিক শুধু চিকিমিকি করে ঝলকে যাচ্ছে। এরপরে আস্তে আস্তে আমরা নৌকাটা নিয়ে এসে ভেরালাম সেই বিলসার বুক। আজকের এই নৌকা বিলাসের সবচেয়ে সুন্দরতম মুহূর্ত ছিল এই জলে গোসল করা। তারপরে আমরা স্বর্ণদ্বীপ নাম খ্যাত এই বিলসার বুকে ছোট্ট একটা দ্বীপে এসে আরোহণ করলাম নৌকা নিয়ে। মানুষের এই জঞ্জাল ভেদ করে আমি একের পর এক শুট নিতে থাকলাম। আসলে এখানে এত পরিমাণ পর্যটক এসেছে যে বলার আর কোনো অপেক্ষা রাখে না। মানুষ যে কতটা প্রকৃতিপ্রেমী হচ্ছে তা এই ভিডিও দেখলে বোঝা যায়, কিন্তু তারা প্রকৃতিকে প্রতিনিয়ত ধ্বংস করে চলছে, এটাও বোঝা যায়। সবকিছু দেখা শেষে এবং আনন্দ উপভোগ করার শেষ প্রাতে এসে মিষ্টি মুখ করলাম। কেমন লেগেছে আজকের ব্লগ ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক